আমি এই মুহূর্তে আছি সাবা মসজিদে। এই মসজিদটি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে তৈরি বলে আমরা জানতে পেরেছি। এবং এখানকার যে সাবা মসজিদ সাবা অর্থ সাত, এই জন্য সাতটি মসজিদকে একত্রে সাবা মসজিদ বলা হয়। তবে এখানে মূলত 6টি মসজিদ কমপ্লেক্স পাওয়া যায়। এর মধ্যে এই মসজিদটি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে তৈরি। এছাড়া অন্যান্য যে প্রধান সাহাবী ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু, হজরত আলী রাদিয়াল্লাহু, তাদের নামেও কিন্তু এই পাশেই কিন্তু মসজিদ আছে, সালমান ফার্সি নামে মসজিদ আছে। তো এই মসজিদটিতে দেখুন যে প্রতিদিন কিন্তু অসংখ্য মানুষ, নারী পুরুষ এখানে কিন্তু নামাজে আসছেন, তারা নামাজ এসে দোয়া করছেন। মসজিদটি খুবই ছোট, যে কারণে কিন্তু এই ছোট মসজিদেই কিন্তু মানুষ এই যে আসছেন, দেখেন খুবই ছোট্ট মসজিদ। আমি নিজেও এই মসজিদে নামাজ আদায় করলাম, আমার স্ত্রী কন্যা তারাও নামাজ আদায় করেছেন। এই মসজিদের পাশেই কিন্তু এই যে পাহাড়। সাবা মসজিদের ইতিহাসে দেখা যায় যে এখানে যখন খন্দকের যুদ্ধ হয়েছিল তখন সালমান ফার্সির পরামর্শে এখানে একটি পরীক্ষা খনন করা হয়েছিল এবং এখানে পর্যায়ক্রমে মসজিদগুলো তৈরি করা হয়েছিল। এর মধ্যে এই মসজিদটি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তৈরি মসজিদ বলে আমরা জানতে পেরেছি। এই মসজিদটি এখন খোলা আছে এবং অন্যান্য যে আরও যে 6টি মসজিদ, সেই মসজিদগুলো বন্ধ থাকে, যে কারণে এই অন্য মসজিদে যাওয়ার কারো সুযোগ থাকে না। এখানে দেখেন নারী পুরুষ সবাই কিন্তু একত্রেই নামাজ পড়ছেন এবং এখানে যারা আছেন মুসল্লিরা তারাও নামাজ আদায় করছেন। দর্শক, এতক্ষণ জানাচ্ছিলাম এখানকার যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তৈরি সাবা মসজিদ সম্পর্কে।